নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। তো রোজ ভ্যালিতে যে সকল আমানতকারীরা টাকা দিয়েছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইডি সূত্রে জানা গেছে যে সংস্থার ৩ উচ্চপদস্থ আধিকারিক অ্যাসেস ডিপোজাল কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারটি নিয়ে আলোচনা করে। প্রসঙ্গত উল্লেখ, ইডি প্রথম ধাপে ডিসপোজাল কমিটিকে ১৯,৪০,০০,০০০ টাকা দিয়েছে প্রতারিত আমানতকারীদের দেওয়ার জন্য। আদালতের বক্তব্য অনুযায়ী রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরানোর এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রোজ ভ্যালি চিট ফান্ডের এই টাকা ধাপে ধাপে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে। প্রথম ধাপে যারা ছোট পরিমাণ টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ ২০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জমা রাখা আমানতকারীরা টাকা ফেরত পাবেন। পশ্চিমবঙ্গের বিশেষ আদালতের নির্দেশ অনুযায়ী রোজ ভ্যালি চিট ফান্ডের সমস্ত কোম্পানি নিলাম করে এই অর্থ রোজ ভ্যালিতে ক্ষতিগ্রস্ত হওয়ার মানুষদের ফেরত দেওয়া হচ্ছে। রোজ ভ্যালি চিট ফান্ডে রোজ ভ্যালি রিটার্ন মানির মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে নিজেদের তথ্য জমা দিয়ে টাকা ফেরত আবেদন করতে পারেন, সেই কারণে একটি বিশেষ ওয়েবসাইট অর্থাৎ rozvalleyadc.com তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটে যারা আবেদন করবেন তাদের আবেদনের সমস্ত নথিপত্র যাচাই করে তারপর টাকা ফেরত হবে। পুরো প্রক্রিয়াটি আদালতে হবে। রোজ ভ্যালি চিট ফান্ডে অর্থাৎ রোজ ভ্যালি রিটার্ন মানি প্রথম পর্যায়ের টাকা খুব শীঘ্রই আমানতকারীরা পেয়ে যাবেন। আপনারা স্ট্যাটাস চেক করার জন্য rozvalleyadc.com এই ওয়েবসাইটে গিয়ে তারপর আপনারা তার স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে আপনি কত টাকা ফেরত পাবেন এবং আপনার আবেদনের ফর্মটি এখন কোন পর্যায়ে রয়েছে। স্ট্যাটাস চেক করতে গিয়ে হয়তো আপনি দেখলেন যে লেখা আছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্ট শর্টলি। তার মানে বুঝতে হবে অনলাইনে আপনার আবেদনটি এখনো যাচাই করা হয়নি, তবে খুব শীঘ্রই সে কাজটি সম্পন্ন হবে এবং সমস্ত কাগজপত্র যাচাই করা হলে আপনি টাকা পাওয়ার যোগ্য হবেন এবং তখন আপনার আবেদনটি গ্রহণ করা হবে এবং তারপর পরবর্তী স্ট্যাটাস আসার পর টাকা পাবেন। আর যদি লেখা থাকে পেমেন্ট অলরেডি মেড ফর দিস সার্টিফিকেট নাম্বার, এর অর্থ হলো এই সব উপভোক্তাদের বর্তমানে এখন টাকা অ্যাকাউন্টে দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে খুব শীঘ্রই আপনার ব্যাংকে টাকা চলে আসবে। এর মানে হলো আপনার আবেদনপত্রটি যাচাই করা হয়ে গেছে। অ্যাসেট ডিপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি ও চেয়ারপারসন দিলীপ শেখ বলেন, ৭,৩৪৬ জন আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ ৩/১০/২০২৪ টাকা পাঠানো হয়েছে। এরপর ধাপে ধাপে সব আমানতকারীদের টাকা দেওয়া হবে। পুজোর আগে আমানতকারীদের কিছু টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেন। প্রথমে বলা হয়েছিল যে ২০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে যাদের টাকা রয়েছে তাদের প্রথম ধাপে টাকা দেওয়া হবে, তারপর যাদের বেশি টাকা দেওয়া রয়েছে তাদেরকে ধাপে ধাপে টাকা দেওয়া হবে। রোজ ভ্যালিতে কম বেশি সকলেই একটি মোটা টাকা ইনভেস্ট করেছিলেন বেশি সুদের আশায়, তবে জানা যাচ্ছে যে বর্তমানে সকলকে আসল টাকাটাই ফেরত দেওয়া হবে, অর্থাৎ যে টাকাটা তারা রেখেছিলেন সেই টাকাটাই পাবেন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।